নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। পটলের দোলমা তো অনেক খেয়েছেন, আজ আমি বানাবো করলার দোলমা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে করলাগুলোর বোটার দিকটা এভাবে কেটে নিচ্ছি। তারপর একটা চামচের পেছন দিক দিয়ে করলার ভেতরে দানাগুলো বার করে পরিষ্কার করে নেব। এইভাবে আস্তে আস্তে করে করলার ভেতরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এইভাবে লবণ জল দিয়ে ভিজিয়ে রাখলে করলার তেতো ভাবটা কমে যাবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি একটা কড়াইয়ে 2 চামচ সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর একটা ক্যাপসিকাম কুচি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে টমেটো ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধটা আমি আগে থাকতে স্ম্যাশড করে রেখেছিলাম। আলু সেদ্ধটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এইভাবে মিশিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে ভাজবো। ভাজা হয়ে এসেছে প্রায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ব্যাস, পুর তৈরি হয়ে গেছে। এবার আমি করলার মধ্যে এই পুরটাকে ভালো করে ভরে দেবো। চামচের পেছন দিক দিয়ে এইভাবে ঠেলে ঠেলে আমি পুরটা ভরে দিচ্ছি। ভালো করে পুরটা ভরতে হবে যাতে ভেতরে কোনো ফাঁকা না থেকে যায়। একইভাবে আমি সমস্ত করলাগুলো পুর ভরে নেব। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলে করলার মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে, খেতে খুব ভালো লাগবে। এবার আমি এর মধ্যে পুর ভরে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। এবার করলাগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা লোতে রাখতে হবে, না হলে করলাটা কাঁচা থেকে যেতে পারে। গ্যাসের স্টিমটা লোতে রেখে ভালো করে এপিট ওপিট করে করলাগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে করলাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই করলার দোলমা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, বাড়িতে যদি বাচ্চা বড় কেউ করলা খেতে না চায় তাহলে এইভাবে একবার করলার দোলমা বানিয়ে খেতে দিয়ে দেখুন। আর আপনাদের আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। এইরকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।